নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা পুলিশ পরীক্ষার পুলিশের কনস্টেবল পরীক্ষার একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এই বইটা পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের যে মেইন পরীক্ষা, অর্থাৎ 85 মার্কসের যে বলতে পারো প্রশ্নপত্র, তার উপরে এক প্রকার বলা যেতে পারে যে বেস করে তৈরি করা হয়েছে। এবং এই বইটা প্রকাশিত হয়েছে জয়শ্রী পাবলিকেশন থেকে, এবং বইটার নাম গোল্ডেন গাইড টু পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল মেইনস। অর্থাৎ এই বইটা কিন্তু আমাদের একবারে বলতে পারো দুটো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমত হচ্ছে যেটা আমাদের বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেখানে 85 মার্কসের কোয়েশ্চেন আসবে, সেক্ষেত্রে এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে। এবং এর পাশাপাশি কলকাতা পুলিশের মেন পরীক্ষার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, বইটার মধ্যে আমরা এটা মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটো ক্ষেত্রেই বইটা ইউজফুল, কারণ ভ্যাকান্সি যেহেতু এখানে আলাদা সেভাবে নেই, একটার পুলিশ কনস্টেবলের মধ্যেই দুটোকে কিন্তু বলতে পারো ধরা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাবে আমরা যে বইটার মধ্যে যে সমস্ত কন্টেন্ট পাচ্ছি সেগুলো হচ্ছে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, অর্থাৎ রিসেন্ট যে ঘটে যাওয়া পরীক্ষা সেরকম 3টে প্রিভিয়াস ইয়ার আমরা বইটার মধ্যে পাবো। এছাড়াও এখানে 20টি প্র্যাকটিস সেট রয়েছে, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু এখানে ব্যাখ্যা সহ রয়েছে। এটা বলতে পারো এই বইটার মধ্যে সবথেকে ভালো লেগেছে, এবং প্রতিটা প্রশ্ন কিন্তু সত্যিই খুব ভালো করেই কিন্তু ব্যাখ্যা করা আছে। ব্যাখ্যাটা বলতে পারো এক প্রকার বইটার মধ্যে কিন্তু সুন্দর রয়েছে। এছাড়াও এর মধ্যে আমরা যেই এক্সট্রা দুটো বিষয় পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারভিউয়ের একটা বলতে পারো গাইডেন্স বইটার মধ্যে প্রোভাইড করা হয়েছে, এবং এর পাশাপাশি এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু প্রোভাইড করা আছে এমসিকিউ ফরম্যাটে। এবং টোটাল যদি বলি এখানে এমসিকিউ কিন্তু প্লাস টোটাল সব মিলিয়ে 2500 প্লাস এমসিকিউ বইটার মধ্যে কভার করছে। ঠিক আছে, আমরা বইটার একটু থিকনেসটা দেখে নিই। খুব বেশি মোটা কিন্তু বইটার থিকনেস নয়। বইটা তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিটও করতে পারবে, কারণ যেহেতু এখানে 20টা সেট রয়েছে, এবং যদি আমি বিগত বছরের 3টে সেট ধরি, সব কিছু মিলিয়ে মিশিয়ে যা সেট রয়েছে, আমরা কিন্তু খুব যদি ধরে আজ 2-1 দিন পর থেকেও প্র্যাকটিস করা শুরু করে বইটা পারচেস করে, সে কিন্তু মোটামুটি 10-15 দিনের মধ্যে বইটাকে কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, এবং বইটার এডিটর রয়েছেন ইউকে পাল এবং দেবেন দত্ত অ্যান্ড পাল। ঠিক আছে, তো আমরা এবার একটু বইটার ভেতরে চলে আসি যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। দেখো, ভিডিওটা খুব বেশি বড় করবো না, যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও, আমি চেষ্টা করবো যতটা শর্টে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো পেজ কোয়ালিটির বইটার কিন্তু নিঃসন্দেহে খুব ভালো রয়েছে, এবং বইটার প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো, এবং বাইন্ডিং কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বইটা যেহেতু খুব বেশি মোটা নয়, বাইন্ডিং কিন্তু ভালো আছে। প্রথমের দিকে এরকম একটা দুটো পৃষ্ঠা এরকম একটু কালারফুল তোমরা পাবে। আচ্ছা, এবার আমি চলে আসি। দেখো, বইটা কিন্তু জয়শ্রী প্রকাশনী থেকে পাবলিকেশন থেকে জাস্ট প্রথমবার এরকম একটা বই আসছে। তো এটা প্রথম প্রকাশ এপ্রিল 2024। তো বইটা কয়েকদিন আগে বেরিয়েছে। তো আমাকে বইটা আমার নিজের কালেক্ট করতে একটু লেট হয়ে গেল, অন্যান্য বইয়ের যেহেতু ভিডিও করার ছিল। তো যাই হোক, সেটা পরের অন্য বিষয় আর কি। এবং এখানে আমরা যদি মূল্যটা দেখে নিই, 295 টাকা বইটার উপরে প্রিন্ট রয়েছে, এবং তোমরা কিন্তু এর উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট নিঃসন্দেহে পেয়ে যাবে। এবং এটা আমি যে দোকান থেকে মূলত বই নিয়ে আসি, সেই দোকান থেকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়। এছাড়াও তোমরা চাইলে এই বইটাকে কিন্তু কলেজ স্ট্রিট থেকে হোক বা অনলাইনের থেকে অ্যামাজন থেকে পারচেস করতে পারবে। এবং বিনাপানি পুস্তকালয় এবং অ্যামাজনের যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। আচ্ছা, দেখো, এখানে আমরা দেখতে পাবো কলকাতায় যে সমস্ত দোকানে তোমরা বইগুলো পাবে, জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া অন্য বইয়ের দোকানগুলো কিন্তু জেলাভিত্তিক এখানে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের সিলেবাস আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের পুলিশ পরীক্ষার বলতে পারো সিলেবাস, সেটা এখানে এক প্রকার দেওয়া রয়েছে, এবং প্যাটার্ন অফ এক্সামিনেশনও কিন্তু এখানে মেনশন করা আছে। আমরা বইটা সূচিপত্রতে চলে আসি। দেখো, প্রথমে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে 1 থেকে 20 পাতা পর্যন্ত, তারপরে 1 থেকে 20 পর্যন্ত পুরো আমাদের ফুল লেন্থ প্র্যাকটিস সেট রয়েছে, এবং তার পাশাপাশি এখানে ইন্টারভিউ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আচ্ছা, বিগত বছরের প্রশ্নোত্তরে যদি আমি চলে আসি, কেমন কি প্রেজেন্টেশন আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, আমরা এখানে দেখতে পাবো এটা WBP লেডি কনস্টেবল মেইন এক্সাম, যেটা 2024-এর, অর্থাৎ এক্সাম ডেটও লেখা রয়েছে 21/1/2024। তো এই পরীক্ষাতে যে কটা প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, সেই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো, সোমপ্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেন, এবং ইংরেজি থেকে যে প্রশ্নগুলো এসেছিল বা ম্যাথের থেকে যেগুলো এসেছিল, রিজনিং থেকে যেগুলো এসেছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে, যেরকম আমাদের বলতে পারো যে পরীক্ষার প্রশ্নপত্রে ছিল অ্যাজ ইট ইজ সেরকমভাবে সাজানো রয়েছে। এখানে আমি টোটাল এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। 85টা প্রশ্নের কিন্তু এখানে আমাদের বলতে পারো এক প্রকার সংকলন রয়েছে। পাশাপাশি এখানে আমরা সবগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছি, এবং এই যে জাস্ট অ্যান্সারগুলো দেখছো, তো প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা তো সেরকমভাবে এখানে ব্যাখ্যা নেই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের এখানে অ্যান্সারগুলো মার্ক করা আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো কেপি কনস্টেবল মেইন এক্সামিনেশন 2023, তার যে প্রশ্নপত্র 3/12/2023-এ পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও আমরা দেখতে পাবো এখানে তুলে ধরা হয়েছে, এবং সেগুলোর কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। এর পাশাপাশি এটা WBP কনস্টেবল মেইন এক্সামিনেশন 2022, 20/5/2022-এ পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে তো আমরা দেখতে পাবে এখানে প্রশ্নপত্র তোলা আছে। এখানে আবার একটু ভাগ করা আছে, ইংরেজি আলাদা করে দেওয়া আছে,
আছে, জেনারেল নলেজ আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং গণিত রয়েছে এখানটাতে। তো এবং গণিতের দেখতে পাবে এখানে আবার কিন্তু বলতে পারো যে এক প্রকার একটু সমাধানও এখানে অল্পের মধ্যে করে দেওয়া আছে। তো যাই হোক, এই জিনিসটা প্রত্যেকটা যদি সেটে হতো অবশ্যই ভালো হতো, তবে এখানে এগুলোর আমরা কিন্তু মোটামুটি একটা সমাধান পাচ্ছি। তো এবার আমরা চলে আসবো আমাদের মডেল প্র্যাকটিস সেট, কেমন কি প্রশ্নের মান রয়েছে আমরা অবশ্যই দেখে নেব। দেখো এখানে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, এখানকার প্র্যাকটিস সেটগুলো কিন্তু বেসিক্যালি বলতে পারো এক একটা সেটের মধ্যে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। ইংলিশ আলাদা করা, জেনারেল স্টাডিজটা আলাদা করা রয়েছে, এরপরে দেখতে পাবে এখানে অ্যারিথমেটিক যে পোর্শন সেটাকে আলাদা করা রয়েছে, ঠিক আছে, এবং তারপরে রিজনিংটাকে আলাদা করা রয়েছে, এবং অ্যান্সার প্রত্যেকটারই করা আছে, ব্যাখ্যাও কিন্তু রয়েছে। দেখো প্রথমে ইংরেজি থেকে কেমন কি প্রশ্ন রয়েছে, দেখো এখানে দেখতে পাবে ডিরেকশন দেওয়া আছে, বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর আর্ডুয়াস। তো এখানে একটা সিনোনিম দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যান্টোনিম দেওয়া রয়েছে, এখানে রয়েছে চেঞ্জ দি ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জের থেকে প্রশ্ন রয়েছে, ন্যারেশন থেকে কোয়েশ্চেন রয়েছে, এখানে আমাদের একটা এরর কারেকশন দিয়েছে, এখানেও একটা দেখতে পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু ইংরেজি থেকে তোমরা দেখতে পাবে যে আমাদের 10টা করে প্রশ্ন আসার কথা, 10টা করে প্রশ্নই কিন্তু আমাদের এখানে ইংরেজির উপরে রয়েছে, 10টা কোয়েশ্চেনই রয়েছে। তারপরে যদি আমি জেনারেল স্টাডিজে চলে আসি, দেখো আবুল ফজলকে কে হত্যা করে, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল, ভারতের প্রথম অবিমান বন্দর কোনটি, কোন ভারতীয় রাজ্যের সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু জিকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো যে আমি যতটা দেখেছি কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো মানের কোশ্চেনই রয়েছে, প্র্যাকটিস করার জন্য অন্ততপক্ষে কিন্তু প্রশ্নগুলো খারাপ নয়। নিচের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়, নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়, মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল, অলবিরুনি রচিত গ্রন্থটির নাম কি। তো ইতিহাস থেকে, ভূগোল থেকে যদি বলো বা সায়েন্সের কোশ্চেনও দেখতে পাচ্ছ। এছাড়াও যেমন ধরো এই সালোক সংশ্লেষকারী প্রাণীর নাম কি, ঠিক আছে, রাজ্যপালের কার্যকাল কতদিন, এটা আমাদের পলিটির কোয়েশ্চেন। আচ্ছা, সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক বেশি কেন, মানে কারণ কি। তো এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। বীরবল কার ছদ্মনাম, এটা একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল। তো এইরকম কিন্তু আমরা জিকের উপরে বিভিন্ন প্রশ্ন পাবো। এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন রয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তামাক উৎপাদককারী জেলা কোনটি, কোচবিহার তোমরা জানো। গঙ্গার প্রধান উপনদীর নাম কি, অর্জুন পুরস্কার কত খ্রিস্টাব্দে চালু হয়, ভারতীয় সংবিধান সংশোধন কটি পদ্ধতি রয়েছে, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন, ফিউজ তারের উপাদান কি, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ কোশ্চেনের সিলেকশন কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। এবার আমরা যদি অ্যারিথমেটিকে চলে আসি, দেখো এখানে প্রথমে এখানে রয়েছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 35 ডিগ্রি হলে ওই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত। এখানে একটা সরলীকরণ করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা বলছে যে এই যে কোয়েশ্চেনটা দেখতে পাবে 8003 দ্বারা গঠিত 4 অঙ্ক বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এখানে একটা সরলীকরণ মতোই বলতে পারো একটা যোগ করতে দেওয়া হয়েছে। তো এইরকম এটাও একটা সরলীকরণ রয়েছে। তো এইরকম যে অঙ্কগুলো খেয়াল করবে, এগুলো কিন্তু ডাব্লিউপির পরীক্ষাতে বিগত আগেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসছে। এখানে যেমন ধরো লসগু গসগু থেকে প্রশ্ন রয়েছে, মধু ও বুলটির বর্তমান বয়সের অনুপাত যদি এত হয়ে থাকে 3 বছর পরে তাদের অনুপাত যথাক্রমে কত, মানে রেশিও প্রপোর্শন থেকে রয়েছে। আচ্ছা, এখানে যেমন দেখতে পাবে দুটি বন্দর এ এবং বি 300 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে এক প্রকার বলতে পারো যে জাহাজ দুটির গতিবেগ সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে আমাদের সময় কার্য সম্পর্কে রয়েছে, সময় দূরত্ব থেকে অঙ্ক রয়েছে। তারপর এখানে দেখতে পাবে পার্সেন্টেজের উপরে রয়েছে, এখানে আয়তক্ষেত্রের থেকে একটা অঙ্ক দেওয়া রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো থেকে মিক্সড করেই কিন্তু আমরা বিভিন্ন ম্যাথের যে বলতে পারো প্রশ্নগুলো সেগুলো পাচ্ছি। যেমন ধরো এইখানে যে সময় কার্যের উপরে, একটি পুরুষের 6 ঘন্টার কাজ একজন স্ত্রীলোকের 8 ঘন্টার কাজের এবং একজন বালকের 12 ঘন্টার কাজের সমান, ঠিক আছে। এখানে দেখতে হবে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে তার আয়তন কত হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি বলতে পারি যে তোমরা যারা ডাব্লিউপি প্রস্তুতি নিচ্ছ, তোমরা হয়তো প্রিভিয়াস ইয়ার দেখেছো বা প্রিভিয়াস ইয়ারের উপরে তো বিভিন্ন বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে সেগুলো দেখে নিতে পারো। তো সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছর এসেছিল, সেগুলো কিন্তু মোটামুটি সেই ফরম্যাটটাকেই মেনটেন করেছে। আচ্ছা, এরপরে রিজনিং থেকে তোমরা দেখতে পাবে রিজনিংয়ের যে প্রশ্নগুলো রয়েছে, যদি ফিশ শব্দটিকে এই কোড দ্বারা প্রকাশ করা হয়, এটা কোডিং ডিকোডিং রয়েছে। একটি গার্লকে এই দ্বারা প্রকাশ করা হলে বয়ের কোড কী হবে। আচ্ছা, বেমানান শব্দ বের করতে দিয়েছে, এখানে বলতে পারো অ্যানালজি দিয়েছে, পৃথিবীর সঙ্গে সূর্যের যে সম্পর্ক নেপচুনের সঙ্গে সেই একই সম্পর্ক কার রয়েছে, এগুলো একটি অ্যানালজির মধ্যে পড়ে। আচ্ছা, এটা যেমন ব্লাড রিলেশন থেকে রয়েছে, এটাও দেখতে পাবে ব্লাড রিলেশন থেকে রয়েছে। তো এখানে র্যাঙ্কিং থেকে দেখতে পাবে দেওয়া হয়েছে, এখানে লুপ্তপদ বের করতে দিয়েছে, ঠিক আছে। যদি ইন্ডিয়া 37 হয় তবে নেপাল কত। আচ্ছা, একটি ঘড়ি 12 ঘন্টায় 15 মিনিট বেশি হয়, এখন দুপুর 12টা বাজে, 4 AM ঘড়িতে কটা বাজবে। তো এই ধরনের তোমরা দেখতে পাবে রয়েছে। আচ্ছা, একজন মানুষ সর্বদা দরকার মানে কি, বা একটি গাড়ি অবশ্যই দরকার কি। তো এইরকম ধরনেরগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাবে এখানে কিছু
মানে নন ভার্বাল থেকেও রয়েছে, জিজ্ঞাসা চিহ্নস্থানের চিত্রগুলি থেকে সঠিক মানে বের করো, এগুলোও থাকে পরীক্ষাতে। তো সেরকম কিন্তু আমরা দেখতে পাবো। এখানে ম্যাট্রিক্সও রয়েছে। তো রিজনিং থেকেও প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি বলবো ঠিকঠাকই বিভিন্ন ধরনের রিজনিং এখানে প্রোভাইড করা আছে। আচ্ছা, এখানে আমরা অ্যান্সারের যে এক্সপ্লেনেশন দেখতে পাবো, এখানে প্রত্যেকটা যে ইংরেজি দেখতে পাবো, এখানে কিন্তু পাশে বাংলা মিনিং করে করে ইংরেজিরগুলো কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। তো যতগুলো আমাদের ইংরেজির প্রশ্ন এখানে রয়েছে, টোটাল 10টা কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ যে 10টারই কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি। যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যাখ্যা থাকে, এক্সট্রা ইনফরমেশনের মধ্যে প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু রয়েছে। মানে ওই যে পার্টিকুলার অপশন, তার মধ্যে যেগুলো যেগুলো অপশানে থাকছে, যেগুলো উত্তর হবে না, সেগুলোরও কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এর পাশাপাশি যদি জিকেতে চলে আসে, জিকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের একদম দেখো লেন্দি ওয়েতে কিন্তু বিস্তারিত এখানে ব্যাখ্যা করা আছে। তো এই জিনিসটাও ভালো, ব্যাখ্যা সহ কিন্তু প্রতিটা জিনিস রয়েছে। এবং জিকের ব্যাখ্যা তোমরা দেখলে বুঝতে পারছো অনেকটা লেন্দি করেই কিন্তু করা আছে, মানে ইনফরমেশন কিন্তু জাস্ট শর্টে ছেড়ে দেয়নি। যেমন ধরো গঙ্গার প্রধান উপনদী যমুনা, মানে যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তারপরে দেখো আরও কত ইনফরমেশন রয়েছে, গঙ্গার ডান তীরের নদী কি, বাম তীরের নদী কি। তো এভাবে কিন্তু আমাদের বলতে পারো বেসিক্যালি যে সলিউশন বা ব্যাখ্যা সেগুলো কিন্তু দেওয়া আছে। এবং অঙ্কের ক্ষেত্রে যদি দেখো, অঙ্কের ক্ষেত্রেও দেখতে পাবে বিভিন্ন যে অঙ্ক সেগুলো কিন্তু পুরো একদম মানে পরপর স্টেপ ধরে ধরে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা খেয়াল করো, দেখো রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু জিনিসগুলোকে খুব ভালো করে একদম বুঝিয়ে বুঝিয়ে কিন্তু সমাধান করেছে। এবং লাস্টে আমরা দেখতে পাবো প্রত্যেকটা সেট বেসিসে এখানে কিন্তু ওএমআর একটা মানে শিট দেওয়া রয়েছে, তোমরা যাতে ঘরে বসে পরীক্ষার মতো করে দিতে পারো, ঠিক আছে। এটা এরকমভাবে এটা মডেল প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ। এখানে যেমন জিকের সায়েন্স যে ইংলিশের যে প্রশ্নগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো। এখানেও একটা সিনোনিম দিয়েছে, তারপরে অ্যান্টোনিমস দিয়েছে, যেরকম যেরকম থাকবে আর কি। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে। এরপরে দেখতে পাবো ডিরেকশন, হোয়াট ডাজ দ্য ইডিয়াম ইন দ্য সেন্টেন্স মিন। তো ইডিয়াম বের করতে বলেছে এখান থেকে। এখানে যেমন একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, এ পার্সন হু কালেক্টস কয়েন, তাকে কী বলা হয়, ঠিক আছে। তো এইরকম কিন্তু আমরা দেখতে পাবো। এখানে যেমন ফাইন্ড দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড, মানে যেটা সঠিক উচ্চারতীয় বানান সেটা বের করতে বলেছে। তো যেরকম থাকে আর কি, এখান থেকেও দেখে নিতে পারো। এগুলো কিন্তু মানে মোটামুটি আমাদের প্র্যাকটিস যেরকম করা উচিত সেরকম কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে। জিকের মধ্যে যেমন আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, ভিটামিন সি অভাবের মানে কিসের কোন মানে বলতে পারো যে কোন কিছু মানে বিষয়ের অভাবের জন্য হয়ে থাকে, মানে সরি ভুল বলছি, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে, ঠিক আছে। ভারতের সংবিধানে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যদি চলে আসি বুদ্ধচরিতের রচয়িতা কে, তারপরে এখানে দেখতে পাবে লেখা রয়েছে নিচে দেওয়া কোনটি ভারতীয় সংবিধানের স্বীকৃত একটি মৌলিক অধিকার নয়, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এরকম কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রেও দেখতে পাবে, এখানেও কিন্তু মোটামুটি কোয়েশ্চেনগুলো চাইলে একবার পজ করে দেখতে পারো। যে আমি বলবো যে একটা সেট দেখে আশা করি বুঝতে পেরেছো যে কেমন ধরনের কোয়ালিটি কোয়েশ্চেন রয়েছে। তো মোটামুটি সেই ধরনের বিষয়গুলোই এখানে কিন্তু কভার করা আছে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন যে মানে প্রশ্ন সেগুলোর কিন্তু এরকম বিস্তারিত সমাধান আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমার সবথেকে ভালো লাগলো কি জিকের সমাধানটা খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা। এবং ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও দেখতে পাবে যে সলিউশনগুলো ভালো তো অবশ্যই রয়েছে। এবং জিকের যে সলিউশন সেটা কিন্তু স্পেশালি আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে এই বইটার মধ্যে, যে খুব সুন্দর মানে কত লেন্দি ওয়েতে প্রত্যেকটা বিষয়কে কিন্তু ডিসকাস করেছে। এবং অঙ্কের সমাধান তো অবশ্যই রয়েছে। তো এইভাবে বইটার মধ্যে পরপর সেট গেছে। এটা প্র্যাকটিস সেট 3 রয়েছে। আমি একটু স্কিপ করি, একটা দুটো সেট বাদ দিয়ে তোমাদেরকে দেখাই, যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আমি চাই না ভিডিওটাকে খুব বেশি বড় করতে। দেখো এটা একটা মডেল প্র্যাকটিস সেট 8 যেটা, সেখানে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাবে এখানে ইংলিশ থেকে যেমন যা প্রশ্ন রয়েছে, যেমন ধরো চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে। ডিরেকশনের মধ্যে চুজ দ্য অ্যান্টোনিম অফ দি মানে ওয়ার্ড। তো এরকমভাবে কিন্তু মানে প্রত্যেকটা সেটের মধ্যে একটা সিকোয়েন্স তারা মেনটেন করেছে ইংরেজির ক্ষেত্রে। সেরকমভাবে 10টা করে প্রশ্ন কিন্তু আছে। যেমন জিকের মধ্যে দেখো বলছে এখানে নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের একটি দ্বীপ নয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক পশু সম্পত্তি রয়েছে যে রূপে। তারপরে এই যে কোয়েশ্চেনটা দেখতে পাবে, ছত্তিশগড়ের কোথায় লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, ঠিক আছে। তারপর এখানে প্রাচীন ভারতের কুষাণদের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল। এখানে দেখতে পাবে অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে। তো মানে এই জিনিসটা জিকেটা দেখে বোঝা যাচ্ছে যে ইতিহাস, ভূগোল বা সায়েন্সের কথা যদি বলি বা অন্যান্য পলিটি ইকোনমি সবগুলোকে কিন্তু মানে সমান ব্যালেন্স রেখে যেরকম যার ওয়েটেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু বলতে পারো এখানে দেওয়া আছে প্রশ্নগুলো, ঠিক আছে। নিচে দেওয়া কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি সায়েন্সের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো এরকম গেল। এছাড়াও অঙ্কের মধ্যে তোমরা দেখতে পাবে কোনো দোকানে 45,000 টাকা মোট বিলের ওপর এককভাবে 45% ছাড় এবং দুটি উপর্যুপরি যথাক্রমে 30%, 15% ছাড়ের মোট মানে তফাৎ কত হতে পারে, ঠিক আছে। তারপর এইখানে যেমন ধরো দেখতে পাবে একটি ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত। একটি ঘড়ি আয়নার বিপরীতে রাখা আছে, আয়নার মধ্যে দেখে মনে হচ্ছে 7:40 বাজে, ঘড়িটির প্রকৃত মান কত। তো এরকম কিন্তু বিভিন্ন আমরা বলতে পারো যে এখানে ম্যাথ পেয়ে যাচ্ছি। তোমরা চাইলে এই ম্যাথগুলো একটুখানি এখান থেকে পজ করে পড়েও দেখতে পারো। যেমন ধরো যে দুটি সংখ্যার যোগফল 29 এবং তাদের বর্গের পার্থক্য 145, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত। আচ্ছা, রিজনিংয়ের মধ্যে দেখতে পাবো এখানে লুডো ছক্কা রয়েছে, এখানে
জিজ্ঞাসা চিহ্ন স্থান এবং লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। বলছে অ্যানথ্রোপোলজি শব্দটিতে ওয়াইয়ের স্থান এবং ইংরেজি অ্যালফাবেটে ওয়াইয়ের স্থানের মধ্যে পার্থক্য কত। তো ভালো, মানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আমি বলবো খারাপ নয়, ভালো কিন্তু রয়েছে। ঠিক আছে, বিকল্পগুলির মধ্যে থেকে সঠিকটি জুটিটিকে বেছে নিন। এখানে দেখতে পাবে এখানে পরপর করতে দিয়েছে এগুলো। তো এখানে একটা ভেন ডায়াগ্রাম রয়েছে। তো এখানে ভেন ডায়াগ্রাম পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো একটা সিটি ম্যানেজমেন্ট দিয়েছে, মানে এখানে বয়স সম্পর্কিত দিয়েছে আর কি। তো এগুলো যথেষ্ট ভালো রয়েছে এবং ব্যাখ্যা কিন্তু দেখো প্রত্যেকটার ব্যাখ্যা খুব ভালো রয়েছে, মানে ক্ষতিকর, এটা ক্ষতিকারক, ঠিক আছে। তো এগুলোর স্বাস্থ্যকরক এগুলো সব এখানে আমাদের দেখতে পাবে, কিন্তু এক্সপ্লেনের মধ্যে ইংরেজিতে পেয়ে যাচ্ছি। এছাড়াও জিকের মধ্যে দেখতে পাবে যে প্রত্যেকটা জিকের যে ব্যাখ্যা সেগুলো তো ভালোই রয়েছে এবং অঙ্কের সমাধানও কিন্তু আমি বলবো সুন্দর আছে, কোনো অসুবিধা কিছু নেই। এবং রিজনিংটাও বরাবরই মোটামুটি নর্মাল বইগুলোতে রিজনিং ভালোই থাকে, ঠিকঠাকভাবে বোঝানো থাকে, এখানেও কিন্তু বোঝানো আছে। ঠিক আছে, দেখো প্র্যাকটিস সেট ইতিমধ্যে তোমরা হয়তো কেউ না কেউ কোনো না কোনো প্র্যাকটিস সেট অবশ্যই প্র্যাকটিস করছো, বা অনেকে হয়তো কেনোনি। যদি কোনো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছো, দেখো একটা পরীক্ষার জন্য আমার মনে হয় মক টেস্ট যত বেশি দিতে পারবে সেটা কিন্তু বেটার হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি একটা মক টেস্ট বই যদি ব্যবহার করছো, সেটা কমপ্লিট হয়ে গেলে পরে সেক্ষেত্রে তুমি এই বইটাকেও দেখতে পারো। তো এটাও কিন্তু একটা খারাপ অপশন নয়, এটা এখান থেকেও প্র্যাকটিস করা যেতে পারে। আর যদি চাইছো যে এরকম মানে প্র্যাকটিস সেটটা দেখে যদি তোমার পছন্দ হয়, তবে সেক্ষেত্রে তুমি এটাকেও মানে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে এটাকেও পারচেস করতে পারো। এটাও মানে খারাপ কিন্তু একেবারেই নয়, বইটা বেশ মানে প্র্যাকটিসের দিক থেকে ভালোই করা হয়েছে এবং দেখতেই পাচ্ছ ব্যাখ্যাগুলো ওভারঅল কিন্তু সব ঠিকঠাকই আছে। আচ্ছা, মডেল প্র্যাকটিস সেট 14, এখানে তোমরা দেখতে পাবে ইংরেজি থেকে এরকমভাবে কোয়েশ্চেন রয়েছে। হ্যাঁ, এখানে একটা কি জিনিসটাকে মিক্সড করা হয়নি, এখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। অনেকের আবার এই ভাগ করা থাকলে ভালো হয়, অনেকের আবার মিক্সড থাকলে জিনিসটা ভালো লাগে। তো সেটা যার যার ব্যক্তিগত মানে বিষয়ের উপর ডিপেন্ড করছে, তোমরা সেটা বুঝে শুনে অবশ্যই কিন্তু পারচেস করবে। আচ্ছা, এখানে জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন দেখো, কোন রাজ্যে হামারি সালা ক্যাসি হো এবং সালা সিন্ধি কার্যক্রম প্রকল্প চালু করেছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। এখানে দেখতে পাবে বাংলার কোন সুলতান মক্কা এবং মদিনায় মাদ্রাসা নির্মাণ করেছিলেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, পশ্চিমবঙ্গে বনভূমির আনুমানিক পরিমাণ কত। তো প্রশ্নগুলো কিন্তু ভালো প্রশ্নই রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ক্লাউডের লেপার্ড দেখতে পাওয়া যায় কোথায়। এখানে দেখতে পাবে যে এই যে কোয়েশ্চেনটা, সুলতানা রাজিয়া বেগমের পিতা কে ছিল। ঠিক আছে, তারপরে এখানে দেখো বিশ্ব ব্যাংকের কোন শাখা সংগঠন দীর্ঘমেয়াদী ঋণ দেয় বিনা সুদে দরিদ্র উন্নয়ন দেশগুলিকে, অর্থের মাধ্যমে লেনদেনকে কি বলা হয়। ঠিক আছে, তারপরে নিচে দেওয়া কোনটি ভারতীয় কলেরব উৎসবের জন্য বিখ্যাত। তো এরকম কিন্তু ভালো ভালো জিকের প্রশ্নগুলোও কিন্তু আমি বলবো বেশ ইউনিক কোয়েশ্চেন কিন্তু বইটার মধ্যে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে রিজনিংগুলো একবার দেখে নিতে পারো, আমি প্রত্যেকটা রিজনিং আর বলছি না। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটিটা সত্যি খুব ভালো, কারণ প্র্যাকটিস সেটা সচরাচর কিন্তু এত ভালো পেজ কোয়ালিটি দেখা যায় না। তো টেক্সট বুকের যেরকম পেজ হয়, এই বইটার মধ্যে সেরকম পেজ কোয়ালিটি ব্যবহার করা রয়েছে। আচ্ছা, এটা মডেল প্র্যাকটিস সেট 15 দেখতে পাবে, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী কি, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল, সিন্ধু সভ্যতা আবিষ্কারের পুরো ভাগে কে ছিলেন। আচ্ছা, নিম্নের মধ্যে শব্দের বেগ সর্বাধিক কোথায়। তারপরে দেখতে পাবে এখানে যে বৃত্তাকার গতিসহ বৃত্তাকার চাকতিকে উত্তপ্ত করলে ওই বৃত্তাকার গতির ব্যাস কত, পারমাণবিক বোমা কি। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু সত্যি ভালো আছে। তো এরকমভাবেই মোটামুটি পরপর প্র্যাকটিস সেটগুলো গেছে। তো বেসিক্যালি বইটার মধ্যে যেহেতু 20টা সেট রয়েছে, এটা 19 নম্বর সেট দেখতে পাবে। আমি প্রত্যেকটা সেট ধরে দেখাচ্ছি না, একটা বেসিক আইডিয়া তোমাদেরকে করে দিচ্ছি, যাতে তোমরা মানে অ্যাটলিস্ট বুঝতে পারো যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে। দেখো, কোন রাজ্যের প্রথম মহিলা এমএলএ হলেন, একটা নাম দেওয়া রয়েছে, এত বড় নাম আমি পড়ছি না। আচ্ছা, কোন মহাকাশ গবেষণা সংস্থার সায়েন্স চিফ পদে নিযুক্ত হলেন নিকোলো ফক্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু ইনক্লুডেড রয়েছে। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা, ভাসমান পোস্ট অফিস কোথায় অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে ভারতের কোন ফসল উৎপাদন করা হয়ে থাকে সাধারণত সমবায় কৃষি ব্যবস্থার মাধ্যমে। তো এরকম কোশ্চেন রয়েছে। অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো দেখো, ঘড়ির দাম 30% কমে গেলে 20% বিক্রি বেড়ে যায়, দোকানদারের শতকরা আয় কত। আচ্ছা, একটি মজুরের অনুপাত 5:6, যদি প্রথম মজুরের তুলনায় দ্বিতীয় মজুর 11 বেশি মজুরি পায় তবে মোট মজুরি কত। তো এরকম বিভিন্ন অঙ্ক কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এবং এর যে বলতে পারো যে মানে ব্যাখ্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে 2-1টা সেটের ব্যাখ্যা একটুখানি মানে অল্প রয়েছে, তবে সেটা খুবই কম। ঠিক আছে, প্রথম দিকেরগুলো কিন্তু বেশিরভাগটাই ব্যাখ্যা দেওয়া আছে। দেখো, এগুলো আবার ব্যাখ্যা কিন্তু বিস্তারিতই রয়েছে। তো এটা হচ্ছে 20 নম্বর সেট। তো এখানে আমাদের প্র্যাকটিস সেটটা শেষ হলো। এবার আমাদের এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। দেখো, এখানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। কয়েকটা কোয়েশ্চেন, যেমন ধরো সম্প্রতি প্রয়াত কিংবদন্তি ফুটবলার লুইগি ডিভা কোন দেশের ফুটবলার ছিল, যেটা সঠিক উত্তর হবে এখানে ইটালি, যেমন লেখা রয়েছে। সম্প্রতি কোথায় ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি হয়েছে, আহমেদাবাদে। ঠিক আছে, এরকম মূলত এমসিকিউ ফরম্যাটে দেখো, কিন্তু এই যে রিসেন্ট বলতে পারো 1 বছরের যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এখানে দেওয়া আছে এবং এগুলো কিন্তু আপডেটেড আছে। যেমন অলিম্পিক গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হবে, প্যারিসের ফ্রান্সে হবে। আচ্ছা, সম্প্রতিকে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের সিএমডি হিসেবে নিযুক্ত হলেন সার্ভান। তারপরে ইসরো কত সালে গঠিত হয়। এরকম দু একটা স্ট্যাটিক ধরনের কয়েকটা মানে কোয়েশ্চেনও কিন্তু এর মধ্যে রয়েছে। যেমন কোন দেশের মধ্যে, একটু স্ট্যাটিকের মধ্যে পড়ে। 4th বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজিত হলো, কলকাতাতে হলো। ভারতের ফুটবলের মক্কা বলা হয় কাকে
ঢাকাকে, কলকাতাকে, ঠিক আছে, এরকম কিন্তু বেশ কিছু বলতে পারো একটু স্ট্যাটিক ধরনের এখানে মানে কোয়েশ্চেন, কারেন্ট এবং স্ট্যাটিক দুটোকে মোটামুটি বলতে পারো ব্যালেন্স করে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে 2021 সালের ব্যালন ডি পুরস্কার কে পেয়েছে, কয়েকটা প্রশ্ন একটু পুরনো ধরনের যদি ইম্পর্টেন্ট থাকে সেগুলো দেওয়া আছে। যেমন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নতুন কে হয়েছে, রজার বিনি, ঠিক আছে, এগুলো তো রিসেন্ট, এগুলো মানে কারেন্টের মধ্যেই পড়ছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে সম্প্রতি কবে ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হলো, কবে ইন্টারন্যাশনাল ডারউইন ডে পালিত হয়। আচ্ছা, বিজয় হাজারে ট্রফি 2022 কোন দল জয়ী হলো, বর্তমানে ভারতের শিল্পমন্ত্রী কে রয়েছেন, ইউক্রেনের রাজধানীর নাম কি, এগুলো যেমন একটু স্ট্যাটিক ধরনের প্রশ্ন। তো এরকমভাবে আমরা দেখতে পাবো যে এই বইটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেকগুলো পাতা জুড়ে রয়েছে, নাম্বারিংটা করা নেই এক্স্যাক্ট, তবে যতটা রয়েছে আমি বলবো সেটার পরিমাণ কিন্তু অনেকটাই, ঠিক আছে। দেখো অনেকটা কিন্তু কোশ্চেন, যেমন কম্পিউটারের জনক ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করলো কোন দেশ, ঠিক আছে, এগুলো কিছু কিছু একটু স্ট্যাটিক ধরনের প্রশ্ন দেখলাম বইটার মধ্যে মানে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনে। তারপরে বিশ্বের কোন দেশ ভারতের ইউপিআই গ্রহণ করলেন, ঠিক আছে। তো এরকম আমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এতটা জুড়ে রয়েছে, নাম্বারিংটা করে নেই, তবে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে। আচ্ছা, এরপরে আমাদের একটা সেকশন দেওয়া হয়েছে ইন্টারভিউ সম্পর্কে, যেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা ইউনিক জিনিস, ঠিক আছে, কোনো মানে এরকম প্র্যাকটিস সেটের মধ্যে সচরাচর এই বিষয়টা থাকে না, এই বইটার মধ্যে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে সাধুবাদ জানাই। দেখো এখানে ইন্টারভিউ কী এবং কেন সে সম্পর্কে আলোচনা রয়েছে, ইন্টারভিউ নেবার প্রকৃত উদ্দেশ্য, ইন্টারভিউর প্রস্তুতি পর্ব, ঠিক আছে, মানে একটা ইন্টারভিউর গাইডেন্স যেরকম হতে পারে সেরকম দেওয়া আছে। ইন্টারভিউ নেবার পদ্ধতি সেই সম্পর্কে আলোচনা রয়েছে, ইন্টারভিউতে মানে কর্মপ্রার্থীর ভূমিকা, ঠিক আছে, সেগুলো সম্পর্কে লেখা রয়েছে, ইন্টারভিউ বোর্ডে প্রার্থীর আচরণ কেমন হবে সেগুলো লেখা আছে। আচ্ছা, ইন্টারভিউ সম্ভাব্য প্রশ্নের বিষয় কী সমস্ত, মানে কী ধরনের প্রশ্ন করতে পারে সেগুলো এখানে লেখা আছে। তো তারপর এখানে দেখতে হবে ইন্টারভিউ বোর্ডে কীভাবে আত্মপরিচয় দেবেন, প্রার্থীকে মানে প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডে আপ্যায়ন কীভাবে করা হবে, ঠিক আছে, এগুলো রয়েছে। এরপরে এখানে কিছু টপিক যেগুলো ইন্টারভিউর জন্য জেনে যাওয়া প্রয়োজন, যেমন ধরো পরিবেশ সচেতনতা, পরিবেশ কী সেই সম্পর্কে আলোচনা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ এবং তার উপাদান, পরিবেশের প্রয়োজনীয়তা, ঠিক আছে, মানে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এগুলো একটু স্টাডি ম্যাটেরিয়াল টাইপের বলতে পারো। এছাড়াও এখানে পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যেগুলো আমাদের বলতে পারো বেসিক অ্যাওয়ারনেসগুলো প্রয়োজন, সেগুলো সম্পর্কে আলোচনা এখানে রয়েছে। ভারতে পরিবেশ সম্পর্কিত আইন, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা, ঠিক আছে, সামাজিক সচেতনতা, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত একটু আলোচনা পাবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, তারপরে এখানে গণমাধ্যম সম্পর্কে রয়েছে। তবে এগুলো আমরা একটুখানি পেলাম মোটামুটি স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো ইন্টারভিউর জন্য জানা প্রয়োজন। তারপরে এখানে কিছু ইন্টারভিউর নমুনা রয়েছে, ঠিক আছে, মানে একদম কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে এখানে নমুনাগুলো তোলা রয়েছে। যেমন ধরো এখানে প্রার্থীর নাম ধরো রাজু, ভিতরে আসবো স্যার, এবার চেয়ারম্যান বলছেন হ্যাঁ আসুন। তো এভাবে পরপর তাদের যে কনভারসেশন, সেরকম কিন্তু কনভারসেশন এখানে আমাদের দেখতে পাবো অনেকগুলো দেওয়া রয়েছে, একটা দুটো এখানে তোমরা দেখতে পাবে যে এরকম একটা 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর নমুনা, এটা 6 নম্বর নমুনা রয়েছে, এখানে 7 নম্বর নমুনা আছে, 8 নম্বর রয়েছে, 9 নম্বর রয়েছে, এবং এখানে টোটাল 10 নম্বর পর্যন্ত নমুনা রয়েছে। তো এই জিনিসটাও আমার বইটার মধ্যে খুব ভালো লাগলো, যে একদম মানে একটা মানে বলতে পারো যে ইন্টারভিউ মানে বোর্ডে যেরকমভাবে কোয়েশ্চেন করা হয়, তো সেরকম কোয়েশ্চেন ফরম্যাটে কিন্তু লাস্টে এতগুলো জিনিস সাজানো আছে, ঠিক আছে। তো বলা যেতে পারে এক কথায় যে বইটা প্র্যাকটিসের জন্য আমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষা মেন্স এবং অর্থাৎ ডাব্লিউপির তো এখন একটাই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এবং কলকাতা পুলিশের পরীক্ষার জন্য এই বইটা একটা ভালো অপশন প্র্যাকটিস করার জন্য, মানে অবশ্যই প্র্যাকটিস সেট হিসেবে ভালো অপশন। এছাড়াও বইটার মধ্যে তো ইন্টারভিউ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সেটাও কিন্তু মোটামুটি ওভারঅল বলা যেতে পারে ভালো রয়েছে। তো বইটা যদি তোমাদের দেখে পছন্দ হয়, বইটাকে কালেক্ট করতে পারো প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসে যদি এখনও না কিনে থাকো, এই বইটাকেও কিন্তু একবার দেখতে পারো, ঠিক আছে। তো আমি বইটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। বইটা অবশ্যই মানে খুব যে খারাপ বই তা একেবারেই নয়, বইটা ভালোই করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস আমার যেগুলো মানে বেসিক্যালি নিজের পছন্দ হয় সেই জিনিসগুলো বইটার মধ্যে ইনক্লুডেড রয়েছে এবং দামটাও কিন্তু বইটার বলতে পারো 20টা প্র্যাকটিসের হিসাবে ঠিকঠাক রয়েছে। ডিসকাউন্টের পরে যে দামে বইটাকে পাওয়া যাবে সেটা কিন্তু ভ্যালু ফর মানি, ঠিক আছে। তো বইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে একবার লাইক করে দিও অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা নিয়ে হোক বা অন্য যে কোনো প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশানে তুমি জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু পুলিশের পরীক্ষা সংক্রান্ত এবং অন্যান্য চাকরির পরীক্ষা সংক্রান্ত অনেক বইয়ের ভিডিও এসে থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে সব ধরনের নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এছাড়াও যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আর বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করো, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।